সাজিয়েছে তোর মন্দিরকে দেখা দে আজ ঘোর অমাবস্যা এই ঘোর অমাবস্যায় এই পাছানে নাকি শ্মশানে কালীর পুজো ওই পাছানের জন্য আমি সংসার ধর্ম গ্রহণ করলে সর্বদাই শুধু মা মা বলে দেখেছি ওই পাছানিকে কিন্তু দেখা দেয়নি আজ ঘোর অমাবস্যায় ওই পাছানে বেটির পুজো করব আজ যদি দেখা না দেয় তবে মিথ্যে করে দেব আমি শাস্ত্রের বাণীকে ভক্তাধীন ভগবান বলে কিছুই থাকবে না ডাকবো পাছানিকে ডাকবো আয় পাছানি আয় দেখা দে এসেছি আমি মন্দিরে দেখা দে পাছানি দেখা দে সুন্দর ভাবে তোর মন্দিরে আমি জ্বালিয়েছি ধূপ দিয়ে সাজিয়েছি তোর পুষ্পাঞ্জলি দেখা দে সুন্দর ভাবে তোর মন্দিরে করবো পূজা অর্চনা দেখা দে নমঃ শরণাগত দীনরত পরিত্রায় বরজনে সর্বশান্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে ওম কালিকা দেবী নমঃ ওম কালিকা দেবী ওম মৎস্যা দেখেছে আমার ডাকে সারা দেয় কিনা দেখা দে পাছানি দেখা দে ওম কালিকা দেবী নমঃ ওম কালিকা দেবী নমঃ ওম মৎস্যা নিষ্ঠুর হয়েছে আজ যদি দেখা নাই বা দেবে তবে কেন তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব এই আমার শেষ ডাক এই ডাকে যদি না শেষ জ্বালিয়েছি অগ্নিকুণ্ড এই অগ্নিকুণ্ডে আমি আমার দেহকে বিসর্জন করব যার পাপের ভাগী হবে তুই ডাকবো এবার এই আমার শেষ ডাক ওম জয়ন্ত
मंगल काली भद्र काली कपाली दुर्गा शिवा समाधात्री अंग पट्स ओम कालिका देव्यै नमो नमः ओम कालिका देव्यै नमो नमः ओम कालिका देव्यै नमो नमः এসেছে যখন তবে অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ কর। তোর কি দয়া মায়া মমতা বলে কিছুই নেই? মা মা বলে আমি আমার নয়ন জল দিয়ে ধুয়ে দিতে চেয়েছি তোর রাঙা চরণ। তবে কেন কেন তুই এত পাশানে? বল মা বল, আমার ভক্তিতে তুই সন্তুষ্ট হয়েছিস তো? বলে আমার ভক্তিতে সে সন্তুষ্ট হয়েছে। তাই যদি হয় তবে দেখ দেখ পাশানি দেখ দেখ এই তাল পাতার মন্দির যখন আসে দমকা ঝড় হাওয়া হাওয়া ভেঙে চৌচির হয়ে যায়। আমি যে পারি না, বারবার নির্মাণ করতে পারি না। এই তাল পাতার মন্দিরকে স্বর্ণ মন্দিরে রূপায়িত কর, স্বর্ণ মন্দিরে রূপায়িত করে দে। বলে ওকে পাশানে এই তাল পাতার মন্দিরকে স্বর্ণ মন্দিরে রূপায়িত করেছে। তবে শোন না মা শোন, অগণিত ভক্ত আসবে তোর মন্দিরে, সবাইকে নিজেকে অপবিত্র মনে করবে। তাই কি করতে হবে জানিস? সুন্দর ভাবে এখানে একটা মায়া নদী সৃষ্টি করে দে, যেই নদীতে সকল পূর্ণার্থীরা স্নান করে আসবে তোর মন্দিরে। মায়া নদী এই তো মায়া নদী সৃষ্টি করেছে। তবে মা হে মা, শুনেছিলাম তুই যখন রক্তবীজ অসুরকে বধ করেছিলি তাথই নৃত্য করেছিলি। একবার দেখা না মা, একবার সেই নৃত্য দেখা, সেই নৃত্য দেখার বড় লালসা আমার। দেখা সেই নৃত্য একবার। কোথায় গেলি মা? চলে গেলে কি হবে? একবার যখন ডাকতে পেরেছে এই ঘোর অমাবস্যায়, আজ দেব তোর পুজো। তুই মায়া নদী সৃষ্টি করেছিস, সেই নদী থেকে আমি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করব। পুষ্প চয়ন করে সাজিয়ে দেব তোর
সাজিয়ে দেব তোর মন্দির। বিলম্ব নয়, অবিলম্বে আমি করব পুষ্প চয়ন। কবে তোমায় আমি পাবো গো, বলো না কবে আমি তোমায় ফিরে পাবো গো, ফিরে পাবো। কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। বলো না বলারে ভেলায় ভাসি আমি, কবে ফিরে পাবো আমার প্রাণ স্বামী। বলারে ভেলায় ভাসি আমি, কবে ফিরে পাবো আমার প্রাণ স্বামী। আমি বলি প্রাণনা করে তবু জন্মা, একবার তুমি চোখ মেলিয়া কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো। কি গো জয় মা কালী, জয় মা শ্মশান কালী, জয় মায়। দেখ সাজিয়েছে তোর মন্দিরকে, দেখা দে। আমার তপস্যায় তুমি বাধা হয়ে দাঁড়িয়েছ, আমি তোমায় করবো অভিশাপ। দাও গো, আমায় অভিশাপ দাও বাবা, দাও।
এমন অভিশাপে দাও যেন আমি সেই অভিশাপে ভস্মীভূত হয়ে যায়। আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি, আমায় অভিশাপে দাও। মৃত্যু দেখে তোমার ভয় নেই। তুমি আমায় বাবা বললে, বাবা ডাক এমন এক ডাক, কাঁপিত অঙ্গ শীতল হয়ে যায়। কিন্তু কি হয়েছে মা? কেন তুমি এত ভয়ে ভয় ভীত? কেন কি হয়েছে তোমার? না, আমি বলতে ওই তো আমার নয়নের সামনে আমার এই আশ্রমে কে? কেউ তো নেই, কেউ তো নেই মা, তুমি কেন এত ভয় ভীত? ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর ভয়ঙ্কর, বলো মা বলো, এমন কি ভয়ঙ্কর দৃশ্য তুমি দেখেছো বলো? কেমন কেমন? কুৎসিত কালো, তার সর্বাঙ্গ শরীর কুৎসিত কালো, আর আর কেমন সে? আর তার কেস কেস যেন দেখে মনে হয় হাড়িয়ার চামড়। তার কেস যেন দেখে মনে হয় হাড়িয়ার চামড়। আর আর আমি কি দেখেছো তার? তার তার চক্ষু, তার চক্ষু, তার চক্ষু আকাশের তারা, একেবারে যেন আকাশের তারার মতো। আর আর তার তার দন্ত যেন মুখ, তার গাঁথনি হাতে রক্ত, গলায় মুন্ডর মালা। গলায় মুন্ডর মালা? এ কি বলছো? তার সর্বাঙ্গ শরীর কালো কুৎসিতে, গলায় রক্তাক্ত মুন্ডের মালা, তার মস্তকের কেস যেন হাড়িয়ার চামড়। তবে কি তার বাম হাতে অসির হারা? ভয় করো না, ভয় করো না। এ আর অন্য কেউ নয়, এ হচ্ছে পাষাণ বেটি শ্মশান কালী। শ্মশানে কালী? হ্যাঁ মনে হ্যাঁ, এ হচ্ছে শ্মশান কালী। শুধু শ্মশান নয়, এই কালীর যে যেখানে পুজো করে সেখানে সেই দেবী প্রতিষ্ঠিত হয়। আজ আমি তার শ্মশানে পুজো করি বলে তাকে শ্মশান কালী বলে ডাকি। বাবা বলো মা, শান্তি বহু ইচ্ছে হয় কি? ওই শ্মশানে কালীর পরিচয় ও কেন সে আমায় তারা করলো? তার জন্ম কেমনই করে? এই শ্মশান কালী কে, কি করে তার উৎপত্তি হলো? তুমি জানতে চাও কেন তোমায় তারা করলো? ওই বলবে গো। বলবো মা, বলবো। আমি বলবো সেই শ্মশান কালের পূর্ব বৃত্তান্ত। তবে কিভাবে জানো? কি? চলো মা চলো, সুন্দরভাবে চলো। তুমি আমার শ্মশানে রয়েছে আশ্রম, সেই আশ্রমে গিয়ে তুমি বসবে। আমি বলবো তোমায় ওই কালীর সৃষ্টির রহস্য। এসো মা, আমি তোমায় বলি সেই কালী কি করে হলো উৎপত্তি।